বলেছিলাম যে ইলিশ মাছের মারার এই জাল ফেলতেছি তার তবে আগে যে 2-3 দিন কন্টিনিউ করতে থাকেন, যদি কপাল ভালো হয় তো আপনাদের দেখাতেই পারবো। বছরের তুলনায় এবার মাছ অনেক কম। জাল অনেক লম্বা জাল, লম্বা হয়তো প্রায় 400 হাতের কাছাকাছি হবে, হয়তো 2-1 হাত কম পড়তে পারে। আর আড়ে আছে আপনার 15 হাতের মতন। জাল ফেলা শেষ, এখন অপেক্ষার পালা, অপেক্ষা করব। আধা ঘন্টা 25 মিনিট পরে আমরা জাল উঠবো। আমরা অনেক সময় আমাদের মনের একটা ধারণা, বিশেষ করে আমিও এক সময় ভাবতাম যে ইলিশ মাছের এত দাম কেন। আসলে ইলিশ মাছের দামটা যে কিসের জন্য, আসলে মাছ তো আপনার মনে করেন খাতি দেওয়া লাগতেছে না, পুকুরে চাষ করা লাগতেছে না, নদীর এক কথা বলতে গেলে ফাও মাছই। তবে এই মাছটা ধরতে যে কষ্ট হয়, যারা এই মাছ ধরে তারাই আসলে জানে যে কত কষ্ট। আর বিশেষ করে এই জন্যই এই মাছটার এত দাম আমাদের দেশে। আমাদের দেশের জাতীয় মাছ এটা, ঠিক আছে, দেশেরই সম্পদ, কিন্তু মাছটা মারতে খুব কষ্ট। আমি এই 3 দিন ধরে এই নদীতে মনে করেন জাল ফেলতেছি, 3 দিনের ভিতর আমার একটা মাছ বাঁধিয়েছে একদিন 200 গ্রাম থেকে হয়তো 250 গ্রাম হবে ওজন। তাছাড়া আর কোনো মাছের দেখা এখনো পাইনি। শুধু আমি না, সবাই নদীতে মনে করেন আরো অনেক আছে, অন্তত 50-60টা নৌকা হবে, সবারই একই অবস্থা। ওই হয়তো কেউ একটা পাচ্ছে, অনেকেই পাচ্ছে না, বেশিরভাগই পাচ্ছে না। আর বিশেষ করে মাছের সিজন এখন, কিন্তু সেই তুলনায় মাছ আসেনি, মাছ ধরা পড়তেছে না। কাঠি জোড়াইছে, এটা দাঁড়াও। আবার আর একবার ফেলানো, একবার ফেলাইছি, এই আর একবার একটা পেঁয়াজ খেয়ে গেছে। এই মাছ মারা আমার পেশা না, আসলে একটা নেশা। মাছ ধরতে খুব পছন্দ করি। আসলে সাথে মধ্যে কাটি একটা